চারটি আমল করলে অবশ্যই আপনি যত বড় কঠিন বিপদ হোক না কেন, যত বড় মুসিবত হোক না কেন, আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, আপনার বিপদে আপনার কোনো রাস্তা নেই। আপনি এই চারটি আমল যদি করতে পারেন, অবশ্যই আপনি ইনশাআল্লাহ অলৌকিকভাবে কি পেয়ে যাবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন আল্লাহ তাআলার কাছ থেকে। আপনি কি পাবেন? সাহায্য পেয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, দৈনন্দিন জীবনে আমরা অনেক বিপদ মুসিবতের সামনে মুখাপেক্ষি হতে হয়। অনেক মুসিবত আমাদের ধার প্রান্তে চলে আসে। অবশ্যই যদি আপনি বিপদ মুসিবতে এই চারটি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি, এটা আমার কোনো কথা নয়, এটা আমার কোনো বানানো কথা নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখশ্রীণ বাণী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলগুলো যদি কেউ করে, কয়টি আমল? চারটি আমল। এই চারটি আমলে আপনার যত বড় কঠিন মুসিবত হোক না কেন, আপনি মুক্তি পেয়ে যাবেন। এমনভাবে মুক্তি পাবেন আপনি বিশ্বাসই করতে পারবেন না যে কিভাবে সম্ভব হলো। এই আমলগুলো যারাই করেছে তারাই সাথে সাথে ফল পেয়েছে, যারা এই আমলগুলো করেছে তারা সঙ্গে সঙ্গে উপকৃত হয়েছে। এজন্য আমি অনেককেই পরামর্শ দেই, যদি কেউ আমার কাছে আসে আর যদি বলে যে আমি বিপদে পড়ে আছি, মুসিবতে আছি, চিন্তায় পড়ে আছি, কিভাবে আমি মুক্তি পেতে পারি, কি কাজ করলে, কি আমল করলে আল্লাহ তাআলা আমাকে অলৌকিকভাবে এখান থেকে মুক্তি দেবে, আমি তাদেরকে এই চারটি কাজের সাজেস্ট করি। কয়টি কাজ? চারটি কাজ। এর মধ্যে এক নাম্বার আমল হলো, আমরা দৈনন্দিন জীবনে অনেক বিপদের সম্মুখীন হই। যখন আপনি বিপদে পড়ে যাবেন, পিছনের দেয়াল থেকে যাবে, আর কোনো রাস্তা পাবেন না, কোনো রাস্তা আপনার নাই, কেউ আপনাকে সাহায্য করবে না, সহযোগিতা করবে না। আপনি একটি আমল করুন, আপনি পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক নম্বরে হলো ইস্তেগফার। এক নম্বরে কি? এক নম্বরে ইস্তেগফার যদি আপনি পড়তে পারেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকবে, সব সময় ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজতে রাখবেন। সে যে দোয়া করবে, যা চাইবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো আপনি ইস্তেগফার করবেন। আমরা ইস্তেগফার পড়ব সব সময়, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফার আপনার কি হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তেগফার যদি আপনি পড়েন, আপনার দুইটি ফায়দা, দুইটি লাভ হবে। কয়টি লাভ? দুইটি লাভ হবে। এর মধ্যে এক নাম্বার হলো, ইস্তেগফার পড়লে আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চাচ্ছেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো, রহম করো, তুমি আমাকে নাজাত দাও। তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে এক নম্বরে মাফ পেয়ে গেলেন। দুই নম্বরে আপনি ইস্তেগফার পড়লে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই নম্বরে যখন আপনি ইস্তেগফার পড়বেন, ইস্তেগফার পড়লে পরে আপনি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের ফজিলত হলো, এক নম্বরে আপনি আল্লাহর কাছে মাপ পাচ্ছেন, আর দুই নম্বরে আপনি কি করতে পারছেন? আপনি যা চাইবেন, যে দোয়া করবেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে দেয়ালে পিঠ থেকে গেছে, বিপদে যে আপনার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই, কেউ আপনাকে সহযোগিতা করবে না, সাহায্য করবে না,
তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে এই আমলটি করতে থাকেন, আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, ইস্তেগফার পড়তে থাকেন। যদি ইস্তেগফার পড়তে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে যদি আপনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পাঠ করতে পারেন। কি পাঠ? দুরূদ পাঠ করতে হবে। দুরূদে আপনার কি ফজিলত হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি দোয়ার মধ্যে আপনার দুরূদের জন্য কতটুকু সময় ব্যয় করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তোমার ইচ্ছা। সে বলল, আমি 4 ভাগের 1 ভাগ আপনার জন্য রেখে গেলাম, 3 ভাগ আমার নিজের জন্য চাইব, আর 1 ভাগ আমি আপনার দুরূদ পাঠ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তবে আরো বেশি করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আরো বেশি করতে পারো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আমার সমস্ত মুনাজাতের সময়টা আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম, আমি আপনার দুরূদ পড়ব, আল্লাহ তাআলার কাছে চাইব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে অন্য এক হাদিসে, যে যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা, কোনো বান্দি যদি শুধু আর কিছু না করে, আর কিছু আমল না করে, সে যদি আমার শানে দুরূদ পাঠ করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু তার হাজত পূরণ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আপনি ইস্তেগফার পড়তে হবে, 2 নাম্বার আপনি কি করতে হবে? আপনি দুরূদ পাঠ করতে হবে। দুরূদের ফজিলত এটা বর্ণনা করে শেষ করা যাবে না, কারণ আল্লাহ তাআলা নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করেছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে দুরূদের ফজিলত হলো, আপনি দুরূদ পড়লে, একবার যদি দুরূদ পড়েন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার দুরূদ পড়লে আপনার 10টা গুনাহ মাফ হয়, 10 বার আপনার সম্মান বৃদ্ধি পায়, 10টা সওয়াব আপনার আমল নামায় জড়িত হয়। কোন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার বললাম, 1 নাম্বারে ইস্তেগফার, 2 নাম্বারে দুরূদ, 3 নাম্বার আপনি এই জিকিরটা করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি সম্মানিত জিকির। এই জিকিরটা যদি আপনি করেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। আপনি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যদি এই দুরূদটা পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সমস্ত পেরেশানি, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত বিপদ মুসিবত থেকে আপনাকে হেফাজতে রাখবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে গেল ইস্তেগফার, 2 নম্বরে দুরূদ, 3 নম্বর হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তাহলে 4 নম্বরে হচ্ছে দোয়া ইউনুস পড়া। আমরা 4 নম্বরে দোয়া ইউনুস পড়তে হবে। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার সাথে একেবারে বিচ্ছিন্ন হয়ে যখন তিনি জনগণকে ছেড়ে, জনপদ ছেড়ে চলে গেলেন, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য বিপদে ফেলালেন। বিপদে ফেললেন, তাকে কি করলেন? আল্লাহ তাআলা মাছকে হুকুম দিলেন। মাছ তাকে কি করে ফেললো? বক্ষণ করে ফেললো, গিলে ফেললো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অনেক দিন থাকার পরে অন্ধকার তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ, ও আমার রব, আমার অন্যায় হয়ে গিয়েছে, জুলুম হয়েছে, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আইন দাতা নাই, আপনি ছাড়া বিপদ থেকে মুক্তি দেওয়ার মতো কেউ নাই। অতএব আপনি আমাকে কি করেন? বিপদ থেকে মুক্তি করেন। আপনি পবিত্র, আপনি মহাজ্ঞানী, আপনি সবকিছু, আপনি আমার সত্তা। আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার যত বান্দা বান্দিরা আছে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যারা আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাবে, ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা সেই ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাকে বিপদ থেকে মুক্তি করে দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে এই 4টি কাজ যদি কোনো নারী এবং পুরুষ যদি আমল যদি করতে পারে,
এই 4টি আমল যে ব্যক্তি করবে অবশ্যই আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি করে দিবেন। তার যত ধরনের কঠিন মুসিবত হোক না কেন, সে মুসিবত থেকে কি পেয়ে যাবে? পানাহ পেয়ে যাবে। অতএব আমরা এই আমলগুলো করা তৌফিক দান করুক, সকলে করি আমিন।